আমাদের ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন ক্লাস 10 রয়েছে। এটা যে করি ত্রিভুজের অন্তর্বৃত্ত। আগে সংজ্ঞাটা লিখি। যে বৃত্তটি একটি ত্রিভুজের বাহু তিনটি স্পর্শ করে থাকে তাকে বলে ত্রিভুজটির অন্তর্বৃত্ত। কি লিখলাম? যে বৃত্তটি একটি ত্রিভুজের বাহু তিনটি স্পর্শ করে থাকে তাকে বলে, মানে ওই বৃত্তটাকে বলে অন্তর্বৃত্ত। তুমি করো কি, প্রথমে একটা বৃত্ত বানাও, কম্পাস দিয়ে একটা বৃত্ত বানাও। হ্যাঁ, বানালাম। এবার এই বৃত্তটাকে টাচ করি, এদিকে একটা রেখাংশ টানো। এই বৃত্তটাকে টাচ করি, এই দিক দিয়ে একটা রেখাংশ টানো, আর এই দিক দিয়ে একটা টাচ করে রেখাংশ টানো। দেখো এইবার এই যে একটা ত্রিভুজ তৈরি হলো, এই ত্রিভুজের তিনটা বাহুকে বৃত্তটা স্পর্শ করে আছে না? এই বৃত্তটা হচ্ছে অন্তর্বৃত্ত। আর এই অন্তর্বৃত্ত আর এই ভিতরের বিন্দুটাকে বলে কি? অন্তকেন্দ্র। অন্তর্বৃত্ত, অদন্ত নয়, বিসর্গ। যদি আমি ত্রিভুজটার নাম দিই এবিসি, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজটির অন্তর্বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজটির অন্তর্বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজটির অন্তর্বৃত্ত। ও বিন্দুটি হলো অন্তর্বৃত্তের অন্তকেন্দ্র। ও বিন্দুটা অন্তকেন্দ্র বা অন্তর্বৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলে। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে বলে অন্তব্যাসার্ধ। অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে বলে অন্তব্যাসার্ধ। ধরো এটা তো স্পর্শবিন্দু, আর স্পর্শবিন্দুর সঙ্গে কেন্দ্রটা যোগ করলাম, এটা হয়ে যাবে কি? অন্তব্যাসার্ধ। অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে বলে অন্তব্যাসার্ধ। এবার একটা শব্দ লিখছি, কোণের অন্তঃসমদ্বিখণ্ড। অন্তর্বৃত্ত করতে কি আমার লাগবে? কোণের অন্তঃসমদ্বিখণ্ড। কোণের অন্তঃসমদ্বিখণ্ড। নজর রাখো, এটা একটা কোণ আছে, এটার নাম দিলাম এবিসি। এবার কোণের অন্তঃসমদ্বিখণ্ড কাকে বলে? আগে সংজ্ঞাটা লিখি, তারপরে যাচ্ছি। যে সরলরেখা কোন কোণকে দুটি সমান মানের কোণে বিভক্ত করে। যে সরলরেখা কোন কোণকে দুটি সমান মানের করে বিভক্ত করে, সেই সরলরেখাকে বলা হয় কোণটির অন্তঃসমদ্বিখণ্ড।
যে সরলরেখা কোন কোণকে দুটি সমান মানের কোণে বিভক্ত করে সেই সরলরেখাকে বলা হয় কোণটির অন্তঃসমদ্বিখণ্ড। এই যে চিত্র আছে, ধরি কোণ এবিসি, এবিসি যে কোণটা আছে এটা মনে করো আমি 52 ডিগ্রি লিখলাম, ঠিক আছে? এই কোণটা কত ডিগ্রি? 52 ডিগ্রি। এবার এই কোণটার মাঝ বরাবর লাইন টানছি, তাকাবে এর মাঝ বরাবর এমন ভাবে টানলাম, বিডি টানলাম, যার এদিকের কোণটা কত? এটা 26 ডিগ্রি, উপর দিকটা কত? 26 ডিগ্রি। তাহলে এই মাঝের লাইনটা কি করেছে? 52, গোটা কোণটা 52 ডিগ্রি, তাকে সমান দুই ভাগে ভাগ করেছে। এই হলুদ দাগটা হচ্ছে কি? অন্তঃসমদ্বিখণ্ড। অন্তঃসমদ্বিখণ্ড। যে সরলরেখা কোন কোণকে দুটি সমান মানের কোণে বিভক্ত করে সেই সরলরেখাকে বলা হয় কোণটির অন্তঃসমদ্বিখণ্ড। মুখস্থ করো, তারপরে খাতায় তুলে নেবে। আমার সঙ্গে কোশ্চেন লেখো। কোশ্চেন কি বলছি? একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে, একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির কি করো? অন্তবৃত্ত আঁকো। অন্তবৃত্ত আঁকো। একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকো। অঙ্কন প্রণালী লেখো। অঙ্কন প্রণালী লেখো। তুমি কি করো? তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধচিত্র করে ফেলো। এটার নাম দেবো আমরা এবিসি ত্রিভুজ। তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধচিত্র এবিসি। এখানে লিখবো কল্পনা। কল্পনাটা কি? ধরি তুমি কোনো লেখা লিখবে না, আঁকাটা আমার সাথে এঁকে নেবে আর লেখাটা ভালো করে ফলো করো, কি লেখার সঙ্গে আঁকাটা মিলছে কিনা। ধরি এ বি সি হলো একটি নির্দিষ্ট ত্রিভুজ। একটি নির্দিষ্ট ত্রিভুজ। ধরি এ বি সি হলো একটা নির্দিষ্ট ত্রিভুজ। দাঁড়ি করণীয় কি করতে বলেছে? কোশ্চেনটা পড়ে দেখো। করণীয় লেখা আছে। করণীয় কি? আমাকে এ বি সি ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকতে হবে। অন্তবৃত্ত আঁকতে হবে, এটাই কোশ্চেনে আছে। অঙ্কন প্রণালী এগুলো মুখস্থ করে সময় দিতে হবে। অঙ্কন প্রণালী মধ্যাহ্ন একা লয় দীর্ঘি। অঙ্কন প্রণালী কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ড। কোণ বি এর অন্তঃ বিসর্গ। কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি। কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক সি কিউ অঙ্কন করি। কম্পাস হাতে নাও। কি বললাম? কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক সি কিউ অঙ্কন করি। কিভাবে করছি? এদিকে তাকাও। এই যে বি কোণটা আছে, বি কোণটাকে সমান দুভাগে ভাগ করবে এরকম লাইন। বি কোণের উপর কম্পাস বসে এরকম বৃত্তচাপ কাটো। দুই জায়গায় ছেদ করবে, এখানে করলো এখানে করলো, দুই জায়গায় ছেদ করেছে। এবার এখানটা বসে এরকম চাপ কাটবো আর এখানটা বসে এরকম চাপ কাটবো, একই ভাব নিয়ে। এদিকে আবার বলছি, বিতে কম্পাসে চাপ কাটলাম, এখানে ছেদ করলো এখানে ছেদ করলো,
এখানে বসে এদিকে চাপ কাটবো একটা, আর এইখানটা বসে এদিকে চাপ কাটবো। এখানটা বসে এটা কাটলাম, আর এখানে বসে এরকম। এবার এটাকে যোগ করে দেবো, এটা হয়ে যাবে বিপি, ব্লাড প্রেশার। কোন বি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি অঙ্কন করি, করে ফেলো। কোন বি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি? এবার দেখো আমরা কি করলাম, কোন বি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি আঁকলাম। মানে বিপি হলো বি কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে এরকম সরলরেখা। সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সি কিউ আঁকতে হবে, একই রকম কাজ। সি কোণের উপর কম্পাস বসাবো, এটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো, যে কোনো ব্যাসার্ধ। এবার এই দুই জায়গায় ছেদ করলো, এখানে নজর এখানে রাখো, এখানে ৭৭ বোনকে ওটা তাকাতে বল। এই দুই জায়গায় ছেদ করলো, এখানটায় বসে এরকম চাপ কাটবো, আর এইখানে বসে এরকম চাপ কাটবো, একই মাপ নিয়ে এরকম যোগ করে তুলে দেবো। এটা সি কিউ হয়ে গেল। এটা কি হলো, কোন সি এর অন্তঃসমদ্বিখণ্ডক সি কিউ। এরপর লিখবো, ধরি বিপি ও সি কিউ অন্তঃসমদ্বিখণ্ডক দুটির ছেদবিন্দু আই। ধরি বিপি এবং সি কিউ অন্তঃসমদ্বিখণ্ডক দুটির এই বিন্দুটা, এটার নাম দেবো আই। মুখস্থ করবো, সেন্টেন্সটা মুখস্থ করবো, লিখবো না এখন। তাহলে ধরি বিপি আর সি কিউ অন্তঃসমদ্বিখণ্ডক দুটির ছেদবিন্দু আই। এই বিন্দুটাকে আই দিলাম। এই আই বিন্দুটা হচ্ছে অন্তঃকেন্দ্র হিসেবে কাজ করবে, ফুল স্টপ। এবার আই বিন্দু থেকে বিসি বাহুর উপর, আই বিন্দু থেকে বিসি বাহুর উপর আই ডি লম্ব টানি। আই বিন্দু থেকে বিসি বাহুর উপর আই ডি লম্ব টানি। কিভাবে টানবো দেখো, এই যে আই বিন্দুতে কম্পাস বসিয়ে এমন ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবে যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। এরকম আইতে বসিয়ে এমন একটা ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো, বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। এইখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম। আবার বলছি, আইতে কম্পাস বসিয়ে এমন একটা ব্যাসার্ধ নেবে, বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। তাকাও এদিকে, দুই জায়গায় এখানে করলো, এখানে করলো। এবার এখানটায় বসিয়ে এদিকে চাপ কাটো, একই মাপ নিয়ে এখান থেকে বসে এদিকে চাপ কাটো, একই মাপ নিয়ে, মাপ ছোট বড় করা যাবে না। এবার এই বিন্দুটার সঙ্গে এই ছেদ বিন্দুটাকে বরাবর স্কেল বসাও, বসিয়ে এখানে এই আইডি লম্ব টানো, এইটুকুন। নিচের দিকে লাইন টানতে হবে না, শুধু এইটুকুন টানলেই হবে। স্কেলটা বসাবে এই বরাবর, এই বরাবর স্কেলটা বসাবে। তাহলে কি করলাম, আই বিন্দু থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব টানি, দাঁড়িয়ে আই বিন্দুকে, এরপরে আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে কি করব, একটি বৃত্ত আঁকি। আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি। এদিকে তাকাও, এই যে আই আছে, এখানে আইডি ব্যাসার্ধ নেবো, এইটুকুন ব্যাসার্ধ, নজর এদিকে। এই ব্যাসার্ধটা নিয়ে এরকম একটা বৃত্ত বানাবো, বৃত্তটা দেখে এরকম হয়ে যাবে। এর তিনটা বাহুকে টাচ করে নেবে। আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাবো, পুরো কম্পাসটা ঘুরে দেবো, বৃত্ত আঁকি। অঙ্কিত বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত। অঙ্কিত বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত। আর অন্তঃব্যাসার্ধ কোণটা কত, অন্তঃব্যাসার্ধ সমান আইডি যে দৈর্ঘ্যটা হবে ওটা অন্তঃব্যাসার্ধ হবে, বা আইডি রেখাংশ। চলো মুখস্থ করি, প্রথম লাইনটা মুখস্থ করি। কি লিখলাম,
6.2 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকবে। কথা বন্ধ। এটা 6.2 সেমি রেখাংশ নাও। এটার দৈর্ঘ্যটা হচ্ছে বিসি 6.2 সেন্টিমিটার। 6.2 সেমি রেখাংশ নিলাম। সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। এদিকে সমবাহু ত্রিভুজ বি তে কম্পাস বসাবো, বিসি বাহুর মাপ নেব। এই মাপ নিয়ে উপরে চাপ কাটবো, একই মাপ নিয়ে সি তে বসে চাপ করবো, একই মাপ। এটা ছেদ বিন্দু নাম দেবো এ। এবার এ বিন্দুর সঙ্গে বি কে যোগ করে দেবো, এ বিন্দুর সঙ্গে সি কে যোগ করে নেব। তাহলে কি তৈরি হয়ে গেল? এ বি সি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার। এই বাহুটাও 6.2 সেমি, এই বাহুটাও 6.2 সেন্টিমিটার। হয়েছে? যা আছে এদিকে আর পেন দিয়ে লাইনটা পেন্সিল খুলবি না, এই কম্পাস থেকে পেন্সিল খুলবি না, পেন দিয়ে লাইন টানবি। হ্যাঁ করেছি। ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। অন্তবৃত্ত কি করে আঁকে? দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে অন্তবৃত্ত আঁকা হবে। কথাটা মুখস্থ করো। ত্রিভুজের অন্তবৃত্ত আঁকা হয় দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে। আর পরিবৃত্ত যেটা করেছিলাম আগের দিন, দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে। তাহলে বি কোণের সমদ্বিখণ্ড করি, বি কোণের উপরে চাপ কাটবো। এই মা এদিকে দেখো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, এখানে বসে এরকম চাপ কাটবো, আর এখান থেকে বসে একই মাপ নিয়ে, মাপ ছোট বড় করা যাবে না। এটা হলো কি? বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড, মনে করো বিপি। এবার সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড করতে হবে। সি তে কম্পাস বসে একটা চাপ কাটবো, দু জায়গায় ছেদ করলো, এখানে আর এখানে। এখানে বসে এরকম চাপ কাটবো, এখানে বসে এরকম কাটবো, এটাকে এরকম তুলে দেবো। এটা মনে করো সি কিউ। দুটো অন্তঃসমদ্বিখণ্ড ছেদ করলো এইরকম জায়গায়, নজর বোর্ডে অন্তঃসমদ্বিখণ্ড দুটি ছেদবিন্দু এইরকম জায়গায় হলো। এবার কি করতে হবে? এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে আইডি লম্ব টানতে হবে। কিভাবে টানবো? শাশ্বত আই বিন্দু থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব কি করে টানবো? আই তে কম্পাস বসিয়ে এমন একটা চাপ কাটবো, বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। আই তে কম্পাস বসিয়ে এমন একটা চাপ কাটবে যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। এবার এই দুটো ছেদ বিন্দু বসে এদিকে, এখানে বসে এরকম নিচে দিকে চাপ কাটবো, এখান থেকে বসিয়ে একই মাপ নিয়ে, মাপ ছোট বড় করা যাবে না। তাহলে এই ছেদ বিন্দুর সঙ্গে আই বিন্দুকে একসঙ্গে নিয়ে আইডি লম্ব টেনে দেবো। এটা নিচের দিকে যোগ করলে পরে আইডি লম্ব হয়ে গেল। এরপরে কি করব? আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধের একটা বৃত্ত তৈরি করব। আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধের বৃত্ত। তাকাও, এই যে বৃত্তটা, এটা হলো কি? অন্তবৃত্ত। অঙ্কিত আই কেন্দ্রীয় বৃত্তটি হলো, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো 6.2 সেমি বাহুযুক্ত, 6.2 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। আই কেন্দ্রীয় বৃত্তটি হলো 6.2 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। 178 পাতা বের করবে, ক্লাস 10 178 পাতা, পেজ নাম্বার 178, একের দাগের 1 নম্বর। অন্তবৃত্ত আঁকতে বলেছে। ত্রিভুজের বাহুগুলোর কি মান দেওয়া আছে? 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি, তাই না? একটা ত্রিভুজ আঁকতে হবে যার বাহু তিনটির দৈর্ঘ্য 7, এটা 7 সেমি, 6 সেমি আর 5.5 সেন্টিমিটার। এরকম ত্রিভুজ এঁকে ত্রিভুজটার কি করতে বলেছে? অন্তবৃত্ত অঙ্কন করতে বলেছে। আগে প্রথমে ত্রিভুজটা আঁকবো। প্রথমে 5.5 সেমি রেখাংশ একটা উপরে এঁকে নাও, আর একটা 6 সেমি রেখাংশ এঁকে নাও। 5.5 আর 6, 5.5 সেমি রেখাংশ নাও উপরে,
6 সেমি রেখাংশ নাও, আর নিচে একটা কি করো 7 সেমি রেখাংশ আঁকো, এটার নাম দাও বিসি, এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটা করতে হবে। তাহলে কি করব, বাঁদিকে বাহুটা আছে 5.5, 5.5 এর মান তাকাও দিকে, 5.5 এর মান দিলাম, বি তে কম্পাস বসে চাপ কাটলাম 5.5। এবার 6 সেমি মাপ নেব, সি তে বসে চাপ কাটবো, এটা ছেদ বিন্দুর নাম দিলাম এ। এবার এ বিন্দুর সঙ্গে বি যোগ করে দিচ্ছি, এ বিন্দুর সঙ্গে সি যোগ করে দিচ্ছি, কি তৈরি হলো, এ বি সি ত্রিভুজ, যার বাহু বিন্দু দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি আর 5.5 সেন্টিমিটার। ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। ত্রিভুজ অঙ্কন করার পর কি করতে হবে, এর অন্তবৃত্ত আঁকতে হবে। ত্রিভুজের অন্তবৃত্ত কিভাবে আঁকা যায়, ত্রিভুজের অন্তবৃত্ত আঁকা যায় দুটি বাহুর, দুটি কোণের অন্ত সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু অঙ্কন করে। এদিকে নাসরিন তাকাও, বি কোণের অন্ত সমদ্বিখণ্ডক আঁকবো কিভাবে, বি তে কম্পাস বসাবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো। এবার এই যে বিন্দুগুলো হলো, এখানে বসিয়ে কি করব, একই ব্যাসার্ধ নিয়ে একবার এদিকে চাপ কাটবো, এখান থেকে এদিকে একই ব্যাসার্ধ, মাপ ছোট বড় করা যাবে না। এটা হয়ে গেল কি বিপি, বি কোণের অন্ত সমদ্বিখণ্ডক। সি কোণের অন্ত সমদ্বিখণ্ডক কি করে করব, সি তে কম্পাস বসাবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো, এখানে এখানে দু জায়গায় ছেদ করলো, এখানে বসে এরকম চাপ কাটবো, আর এখান থেকে এরকম চাপ কাটবো, যোগ করে দেবো, এটা সি কোণের অন্ত সমদ্বিখণ্ডক হয়ে গেল। দুটি অন্ত সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে তার নাম কি দেবো, শাশ্বত হলো আই বিন্দু। আই বিন্দু কেন দেওয়া হয়, অন্ত কেন্দ্র, এদিকে তাকাবি, অন্ত কেন্দ্র, এর ইংরেজি হচ্ছে ইন সেন্টার, ইন সেন্টার, ইন ইন সেন্টার, সি ই এন টি আর ই, এই ইন সেন্টার থেকে আই কথাটা এসেছে। এবার কি করতে হবে, আই বিন্দুকে কেন্দ্র করে এমন একটা ব্যাসার্ধ নেব যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। আইতে বসে এমন একটা চাপ নিলাম, বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে, দুই জায়গায় ছেদ করলো, এখানে আর এখানে। এবার এখানটায় বসে এদিকে চাপ কাটবো, একই মাপ এখানে বসে এরকম চাপ কাটবো। এবার এই বরাবর স্কেল বসিয়ে নাও, এটা আইডি লম্ব হয়ে গেল, আইডি লম্ব। এরপরে কি করব, আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবো। আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলাম। এই আই কেন্দ্রীয় বৃত্তটা হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। অঙ্কিত আই কেন্দ্রীয় বৃত্তটি হলো, অঙ্কিত আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজটির অন্তর্বৃত্ত। আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজটির অন্তর্বৃত্ত। দৈর্ঘ্য 7.6 সেমি, দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 এবং 6 সেমি, 6 সেমি। এদিকে দেখ, এরকম একটা খসড়া চিত্র বানাচ্ছি, দুটো বাহুর দৈর্ঘ্য 7.6, এই বাহুটা ধরো 7.6 সেমি, আর একটা বাহু হচ্ছে 6 সেমি, আর বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ কত, 75। এই কোণটা 75 ডিগ্রি। এইরকম ত্রিভুজ আঁকতে হবে, দুটো বাহু দেওয়া আছে, দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ, নজরের দিকে এরকম হবে কি না, হবে। এটা 6 সেমি রেখাংশ কেন, দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এবার নিচে একটা 7.6 সেমি রেখাংশ হবে, এটার নাম দাও বিসি, দৈর্ঘ্য 7.6 সেন্টিমিটার। এবার কি করব, 7.6 সেমি। এবার আমরা বি বিন্দুতে একটা 75 ডিগ্রি কোণ আঁকবো, 75। প্রত্যেকে মন দিয়ে বোর্ডের দিকে তাকাও, 75 ডিগ্রি কোণ তুমি আঁকতে পারবে কিভাবে, তুমি প্রথমে 90 ডিগ্রি কোণ করো, বি তে 90 ডিগ্রি কোণ,
বিতে কম্পাস বসিয়ে বড় করে চাপ কাটবো। একই মাপ নিয়ে পর পর তিনবার, একবার, দুবার, এখান থেকে আরেকবার, তিনবার। এই বিন্দুটার সঙ্গে বি বিন্দু যদি যোগ করি, এখানে বড় চাপ যখন চিহ্ন দেবে সেই জায়গাটাকে চিহ্ন দিয়ে রাখো। এই এরকম লাইন টেনে দিলে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। নজর পড়ে 90 ডিগ্রি হবে তো। এই বিন্দুটা কত ডিগ্রি 700? বলো 90 ডিগ্রি। এই বিন্দুটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝলাম কি করে? যে মাপের চাপ কেটেছিলাম ওই মাপেরই ফাঁকটা কেটে নেওয়া আছে, 60 ডিগ্রি কোণই হয়। এবার তাকাও, এই যে 60 আর 90 এদের মাঝখানে কত ডিগ্রি কোণ আছে? 60 আর 90 এই গ্যাপটাতে কত ডিগ্রি কোণ আছে? 30 ডিগ্রি। একমত সবাই? 30 ডিগ্রি। একে যদি সমান দুই ভাগে ভাগ করি 15 ডিগ্রি পাবো। এই 15-র সঙ্গে 60কে নিয়ে নেবো, 75 হয়ে যাবে। কি করে করবো? নজর পড়ে এই 60-এ বসে চাপ কাটবো, 60-এ বসে এরকম হবে, আর এই 90-তে বসে চাপ করবো, এরকম হবে। এইরকম যোগ করে দেবো, 75 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাকাও, এই 75 ডিগ্রি কোণ। 60-এ বসে চাপ কাটলাম আর 90-তে বসে চাপ কাটলাম। 60-এ বসে চাপ কাটলাম, 90-তে বসে। মেনেছো? হ্যাঁ। এবার এই 6 সেমি রেখাংশের মাপ নাও, নিয়ে বিতে বসে এরকম কাটো। এই যে কাটলাম, এটার নাম দাও এ। এর সঙ্গে এবার সি কে যোগ করে দাও। তাহলে কি হলো? এ বি সি ত্রিভুজ আঁকা হলো, যার দুটো বাহুর দৈর্ঘ্য, একটা 7.6 সেমি আর একটা 6 সেমি, আর বাহু দুটির মধ্যবর্তী কোণ 75 ডিগ্রি। ত্রিভুজটি অন্তবৃত্ত আঁকতে বলেছে। ত্রিভুজের অন্তবৃত্ত কি করে আঁকা যাবে? তার নাম হচ্ছে জয়জিৎ। অন্তবৃত্ত কি করে যাবে? বলো, দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে। এই ঈশান, অন্তবৃত্ত কি করে আঁকবো? অন্তবৃত্ত কি করে আঁকবো? মধ্যবৃত্ত দুটি বাহু সমদ্বিখণ্ডক, দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অঙ্কন করে অন্তবৃত্ত আঁকবো। এবার বোর্ডের দিকে তাকাবে, দুটি করে এদিকে তাকাও। এই যে কোণটা আছে 75 ডিগ্রি, এই কোণে একটা চাপ তো কাটাই আছে, নতুন করে আর চাপ কাটতে যাবে না। তাহলে এই চাপটা কি করছে? বিশ্বকে এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে। এইখানটা বসে এরকম চাপ কাটো, আর এখানে বসে এরকম কেটে দাও। এবার এটা যোগ করে দাও, কি হয়ে গেল? বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে গেল। আবার সি কোণের উপর সিতে বসে চাপ কাটবো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, এখানে বসে এরকম চাপ কাটবো, এখানে বসে এরকম কাটবো। এটা যোগ করে দেবো, সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে এই অন্তঃসমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে তার নাম দেবো কি? আই নাম দেবো। এরপরে কি করব? আইতে কম্পাস বসিয়ে এমন একটা বৃত্তচাপ করবো যেটা বিষ্ণুকে নামার সময় ছেদ করবে, ওটার সময় ছেদ করবে। তাহলে এইখানটায় হলো আর এইখানটায় হলো, ভালো করে দেখো। এবার এইখানটায় বসে নিচে থেকে চাপ কাটবো, একই মাপ নিয়ে এখান থেকে একই মাপ, মাপ ছোট বড় করা যাবে না। এবার এই বরাবর স্কেল বসিয়ে দাও, এইটার নাম দাও ডি বিন্দু। এবার কি করব? আই বিন্দুতে কম্পাস বসিয়ে এই যে এরকম আইডি ব্যাসার্ধ নিয়ে এরকম বৃত্ত বানাবো। আই কেন্দ্রের বৃত্তটি হলো, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি সি ত্রিভুজটির অন্তবৃত্ত। আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি সি ত্রিভুজটির অন্তবৃত্ত। কি লেখা আছে? একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু কত? 6.2 সেমি। 6.2 সেমি একটা বাহু আছে, আর সেই বাহুটির সংলগ্ন দুটো কোণ, একটা কোণ 50 ডিগ্রি আর 75। আর একটা কোণ 75 ডিগ্রি। টাকা এই কোণটা হবে 50 ডিগ্রি আর এই কোণটা হবে 75 ডিগ্রি। এইরকম ত্রিভুজটা হবে, দেখো এই বিসি ত্রিভুজ। এটা খসড়া চিত্র, এইরকম দেখতে হবে। এক নিচের বাহুটা 6.2 সেমি, তার দুপাশে একটা কোণ 50, একটা 75। তাহলে কোশ্চেন অনুসারে ত্রিভুজটা হবে। এবার এটা করবো কি করে? 50 ডিগ্রি কোণ কম্পাস দিয়ে আঁকা যাবে না, যেহেতু 50 ডিগ্রি কোণ, কিন্তু 75 ডিগ্রি কোণ কম্পাস দিয়ে আঁকা যাবে। 50 ডিগ্রি কোণ কম্পাস দিয়ে আঁকা যাবে না, 75 ডিগ্রি যাবে। সেজন্য আমরা কি করব? দুটো কোণই চাঁদা দিয়ে আঁকবো। দুটো কোণই এবার চাঁদা ব্যবহার করে 75 ডিগ্রি কোণটাও চাঁদা দিয়ে আঁকবো। তাহলে প্রথমে এদিকে
এটা 6.2 সেমি রেখাংশ নাও, খাতার মধ্যে 6.2 নাও, নাম দাও বিসি। 6.2 সেমি। হ্যাঁ নিচে নাম দিয়েছি হলো। এবার বি বিন্দুতে কত ডিগ্রি কোণ হবে? এদিকে দেখা, বি বিন্দুতে কত ডিগ্রি কোণ? 50 ডিগ্রি 50। এরকম চাঁদা বসাও। চাঁদার যে কালো দাগটা আছে এই বিসি বাহুতে বরাবর থাকবে, এইরকম হবে। চাঁদার এরকম ভাবে বসাও। চাঁদা দেখো এরকম এর মাঝখানে চাঁদ করা আছে, আর এরকম একটা চিহ্ন দেওয়া আছে, আর কালো দাগটা এই বিসি বাহুতে মিশে যাবে। কালো দাগটা বিসি বাহুতে মিশে যাবে, এরকম ভাবে চাঁদাটা বসাও। এরকম চাঁদা বসাও। বোঝা গেছে কিভাবে বসিয়েছি? আর এইখানে দেখো 10, 20, 30, 40, 50, এরকম জায়গায় 50 ফুটকি দাও। 50-এর ফুটকি দিয়ে দাও। এখানে যে 50 লেখা আছে, এদিকে দেখা, এই যে 50 লেখা আছে, 50 বরাবর একটা ফুটকি দিয়ে দাও। বুঝছে? হ্যাঁ, এবার দেওয়ার পরে কি করব? দেওয়ার পরে আমরা চাঁদাটা সরিয়ে নেব। তাকাও, দেওয়ার পরে চাঁদাটা সরিয়ে নেব। চাঁদা সরিয়ে নিলাম। চাঁদাটা সরিয়ে নিলাম। এই খেয়ে আছে কালকে চাইলে গেছি। সরিয়ে নিয়ে এরকম যোগ করে দিচ্ছি। টাকা মালটা আমাকে দিয়েছে এদিকে দেখাও, এই যে 50 ডিগ্রি কোণ হয়ে গেল। চাঁদাটা সরিয়ে নিলাম, 50 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। যোগ করে দিলাম 50। সি বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। এই 700 মাথা উঁচু করবে। সি বিন্দুতে 75, আবার এখানে চাঁদা বসাও, যেমন বসাচ্ছি আমি। এদিকে দেখাবি, এরকম চাঁদা বসবে। এই চাঁদা দেখো নিচে একটা কালো রঙের দাগ আছে, এই কালো দাগটা এই বিসির সঙ্গে মিশে যাবে। আর এই সি বিন্দুটা ওই তোমার এই যে মাঝখানে একটা ছোট মতো অ্যান্টেনা আছে চাঁদার মধ্যে, ওই অ্যান্টেনাটা সি বিন্দু থাকবে। চাঁদা দিন ফেলে গেছি আগের দিন। চাঁদাতে যে কালো দাগটা আছে, কালো দাগটা এই বরাবর থাকছে, এই বিসি বাহু বরাবর। হলো। এবারে এদিক থেকে দেখ 75 ডিগ্রি কোথায় লেখা আছে? 10, 20, 30, 40, 50, 60, 70, এখানে আছে 75, না 70, তারপর 5 ঘর, এইরকম জায়গায় 75 আছে। এখানে আছে 70, আর এখানে 80, তার মাঝখানে 5 ঘর, এখানে 5 ঘর, 1, 2, 3, 4, 5। এই 75-এ ফুটকি দাও। 70-এর পরে 5 ঘর। বিন্দুতে 50 ডিগ্রি হ্যাঁ 75 ডিগ্রি এখানে চাঁদা দিয়েছে এবার চাঁদা সরিয়ে নেবো কিন্তু। এখানে 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 75 ডিগ্রি চিহ্ন দিলাম, দেওয়া হয়েছে। এবার চাঁদাটা সরিয়ে নেব। চাঁদা সরিয়ে নিলাম। এবার কি করব? সি বিন্দু সঙ্গে যোগ করে দেবো। এটা কোণ হয়ে গেল এবিসি কোণ। এবিসি ত্রিভুজ হয়ে গেল, এই কোণটা 75 ডিগ্রি। যখন এই ত্রিভুজাকা হয়ে গেল, দেখো কোশ্চেন অনুসারে ত্রিভুজ হলো কিনা। যেমন কোশ্চেন সেই অনুসারে ত্রিভুজটা হয়েছে। যখন এই ত্রিভুজাকা হলো, এবার অন্তর্বৃত্ত আকারে সমস্যা আছে। না স্যার কি করে আঁকবো? দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকে ছেদ বিন্দু দর্পণ করে। এদিকে 700 মাথা উঁচু করো। এই বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড, বিতে কম্পাস করে চাপ কাটবো, এই মাপ নিয়ে এদিকে একটা চাপ কাটবো, একই মাপ নিয়ে এখান থেকে আরেকটা চাপ কাটবো, এরকম যোগ করে দেবো, চলে যাবে। সি কোণের উপর মাপ নেবো, এরকম চাপ কাটবো, একই মাপ নিয়ে এদিক থেকে চাপ কাটবো, এদিক থেকে চাপ কাটবো। এটা সি কিউ, এটা বিপি। এই অন্তঃসমদ্বিখণ্ড যেখানে ছেদ করবে, অন্তঃসমদ্বিখণ্ড যেখানে ছেদ করবে, তার নাম কি দেবো? আই। এরপরে কি করব? আই থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব টানবো। আই থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব। আইতে কম্পাস বসে একটা বৃত্তিতে লম্ব নামি কাটি, যে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। আইতে বেশি চাপ কাটলাম, নামার সময় ছেদ করলো, ওঠার সময় ছেদ করলো। এখানে হবে আর এখানে হলো। এবার এখানটা বসে নিচের দিকে চাপ, এখানটা বসে নিচের দিকে চাপ। এবার এর সঙ্গে এই বরাবর নিয়ে নাও। এটা কোন আছে এটা ডি বিন্দু, তাকারে এটা ডি বিন্দু। এবার কি করব? আই বিন্দুকে কেন্দ্র করে
আইডি ব্যাসার্ধ বৃত্ত বানাবো। তাকাও, আই কেন্দ্রীয় বৃত্তটা কি হয়ে যাবে? এবিসি ত্রিভুজটির অন্তবৃত্ত। কত কোশ্চেন নম্বরটা কত? কোশ্চেন নাম্বার 5। একের 5 নম্বর আমি তো কোশ্চেন। চারেরটা করার নেই। চারটা তো হয়নি তো। চারটা ওর হয়ে গেছে, আমার হয়ে গেছে, এদের হয়নি। দরকার নেই, করে নেবে। একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য কত গেল রে? 9 সেমি। 9 সেমি আর সমকোণ সংলগ্ন একটি বাহু কত আছে? 5.5। 5 পয়েন্ট। এই সাথে কোশ্চেনটা বল। এইরকম একটা সমকোণ ত্রিভুজ আঁকো। তাকাও, এইরকম এ বি সি সমকোণ ত্রিভুজ। এই অতিভুজটা হচ্ছে 9 সেমি, অতিভুজ 9 সেমি আর সমকোণ সংলগ্ন একটি বাহু 5.5 নাকি না 5.2? 5.5। 5.5 সেমি। এদিকে তাকারে দেখ এরকম ত্রিভুজটা হবে কিনা। এটা খসড়া চিত্র, এরকম আঁকতে হবে দেখতে। এই এরকম হবে। হ্যাঁ। অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি, সমকোণ সংলগ্ন একটি বাহু 5.5 সেমি, তাই তো? চলো একটা 9 সেমি রেখাংশ এখানে নাও। উপরে একটা 9 সেমি রেখাংশ আঁকো। উপরে 9 সেমি আঁকলাম আর নিচে একটা 5.5 সেমি আঁকো। নিচে একটা 5.5, দৈর্ঘ্য বিসি 5.5 সেমি। নিচে একটা 5.5 সেমি নেব আর উপরে 9 সেমি করে নিয়েছি। হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ, তাহলে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। সমকোণী ত্রিভুজ তো একটি কোণ 90 ডিগ্রি হবে। বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ, বিতে কম্পাস বসিয়ে বড় করে চাপ। একই মাপ নিয়ে পর 3 বার, একবার দুবার, এখান থেকে আরেকবার 3 বার এরকম যোগ করে দেবো, 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। এটা কোণ করো কত? অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি। এবার 9 সেমি মাপটা নেই, এদিকে তাকাও। এই 9 সেমি মাপটা নিলাম, নিয়ে এই সিতে বসে কাটবো। এদিকে তাকাবি, এখানে সবাই ভুল করে ফেলবে। এই সিতে বসে এরকম কাটবো 9 সেমি। এটার নাম দেবো এরকম হবে, এটা হবে 9 সেমি। সিতে বসে কাটবে, বিতে বসে কাটলে ভুল হয়ে যাবে। এই সি থেকে কাটবে, সি থেকে, এই অতিভুজের 9 সেমি। দেখো কোশ্চেন অনুসারে হয়ে গেল সমকোণ ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি আর সমকোণ সংলগ্ন একটি বাহু 5.5 সেন্টিমিটার। এবার কি করতে বলছি? ত্রিভুজটার অন্তবৃত্ত। এই কি করে করবো? এদিকে তাকা, অন্তবৃত্ত। এখানে তো একটা কোনো চাপ কাটাই আছে, একটা চাপ কাটা আছে না? তাহলে এখানে ছেদ করেছে আর এখানে, এখানে বসে চাপ কাটবো একটা আর এখানে বসে চাপ কাটবো। এটা হয়ে গেল বিপি। বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড হয়ে গেল। এবার কি করব? সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড। সিতে চাপ কাটবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে 2 জায়গায় ছেদ করবে। এখান থেকে বসে চাপ কাটবো আর এখান থেকে চাপ কাটবো। অন্তঃসমদ্বিখণ্ড ধরে এখানে ছেদ করেছে আই। এবার আই বিন্দু থেকে কি করবো? আই বিন্দু থেকে আইডি লম্বটার মধ্যে দেখো, আইতে কম্পাস বসালাম, একটা এমন চাপ কাটলাম, নামার সময় ছেদ করলো, ওটার সময় ছেদ করলো। এখানে ছেদ বিন্দু পেলাম, এটা ছেদ বিন্দু পেলাম। এখান থেকে নিচে দিয়ে কাটবো, এখান থেকে নিচে দিয়ে কাটবো, এরকম যোগ করে দেবো। আইডি লম্ব হয়ে গেল, আইডি লম্ব। এরপরে কি করবো? আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে এরকম বৃত্ত বানাবো। তাহলে কি তৈরি হলো? আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি সমকোণী ত্রিভুজটির অন্তর্বৃত্ত। উত্তর লিখবো, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি সমকোণী ত্রিভুজটির
সমকোণী ত্রিভুজটির অন্তবৃত্ত আই কেন্দ্রের বৃত্তটি হলো এবিসি সমকোণী ত্রিভুজটির অন্তবৃত্ত। একের এবার 16 নম্বর একের 6 নম্বর কোশ্চেনটা করব। একের থেকে 6 8 কত পাতায় 178 পাতা। কোশ্চেন হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য কত 7.8 সেমি 7 আর সমান বাহু দুটির দৈর্ঘ্য 6.5 সেমি 6.5। এইরকম ত্রিভুজটা হবে, দেখ এরকম ত্রিভুজটা হবে। এই দুটো সমান বাহু দৈর্ঘ্য 6.8 সেমি। এই বাহুটা 6.8, এই বাহুটা 6.8। আর ভূমির দৈর্ঘ্য কত? ভূমি 7.8 7.8। দেখো আমার সঙ্গে একমত কিনা। এইরকম ত্রিভুজটা হবে 6.5 আছে স্যার 6.5 ত্রিভুজটা এরকম দেখতে হবে 6.5 ঠিক আছে 6.5। তাহলে একটু এরকম খারাপ মতো হবে, এরকম ত্রিভুজটা হবে, এটা হবে না। এই বাহুটা 6.5 সেমি। স্যার উপরেরটা হবে 7.8 6.8 নয়। একের দাগে 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি। এটা ভূমি, এটা দৈর্ঘ্য 7.8 সেমি আর সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 6.5। ঠিক আছে, এই বাহুটা 6.5, এই বাহুটা 6.5। এরকম ত্রিভুজ আঁকতে বলেছি কি না? তো কোনো সমস্যা নেই, তিনটে বাহুর মাপ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকতে পারি আমরা। প্রথমে 6.5 সেমি রেখাংশ উপরে এঁকে নাও, 6.5 সেমি রেখাংশটা উপরে এঁকে নাও। আর নিচে একবারে 7. ঈশান ওটা দিকে তাকাও, 7.8 নিচে নেব। এটা দৈর্ঘ্য বিসির নাম দেবো, দৈর্ঘ্য 7.8 আর 6.5টা উপরে এঁকে নিয়েছি। হ্যাঁ স্যার 6.5 উপরে এঁকে নিয়েছি, 7.8 নিচে নিয়েছি। এবার এই 6.5 এর মাপটা নিয়ে বিতে বসে উপরে চাপ কাটবো, একই মাপ নিয়ে সিতে বসে চাপ কাটবো। এই দুটো ছেদ বিন্দু হলো এখানে এ, এখান থেকে বি যোগ করব, এর সঙ্গে সি যোগ করব। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হলো। ভূমি কত 7.8 সেমি আর সমান বাহু 6.5 সেমি একটা, এই বাহুটা 6.5 সেমি। হয়ে গেছে, তাড়াতাড়ি। এই ত্রিভুজটার অন্তবৃত্ত আঁকতে বলেছে। এদের সান্ত্বনা দেখ, অন্তবৃত্ত কি করে আঁকবে? কোণের অন্ত সমদ্বিখণ্ডকে ছেদবিন্দু অঙ্কন করে। ত্রিভুজের অন্তবৃত্ত আঁকা হবে দুটি কোণের অন্ত সমদ্বিখণ্ডকে ছেদবিন্দু অঙ্কন করে। কি করে তাকাও, বি বিন্দুতে কম্পাস বসাবো, যে কোনো ব্যাসার্ধের চাপ কাটবো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, একই এই এখান থেকে বসে এদিকে চাপ কাটবো আর একই মাপ নিয়ে এদিক থেকে এরকম চাপ কাটবো, একই মাপ নিয়ে এরকম যোগ করে দেবো। এটা কি হয়ে যাবে? বি কোণের অন্ত সমদ্বিখণ্ড। আবার দেখাচ্ছি, বিতে কম্পাস বসালাম, একটা চাপ কাটলাম, দু জায়গায় ছেদ করলো, এখানে বসে চাপ কাটবো, এখানে বসে চাপ কাটবো, একই মাপ নিয়ে। আবার একই রকম সিতে বসে চাপ কাটলাম, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, এখানে বসে এদিকে চাপ কাটবো, একই মাপ নিয়ে এদিক থেকে এরকম চাপ কাটবো, এরকম যোগ করে দেবো। এটা সিকিউ, এটা বিপি। এই দুটি অন্ত সমদ্বিখণ্ড যেখানে ছেদ করবে তার নাম দেবো আই। করে হলো অন্ত সমদ্বিখণ্ড দুটি যেখানে ছেদ করবে তার নাম দেবো আই। ওটা দিকে দেখা, যখন এই দুটো কোণে অন্ত সমদ্বিখণ্ডকে ছেদ বিন্দু পেয়ে গেলাম, এবার কি করবো? এদিকে তাকাও, আই বিন্দু থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব টানবো। আই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানবো। কি করে টানবো? আই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানবো।
আইতে কম্পাস বসে এমন একটা চাপ করবো যেটা বিশ্বকে নামার সময় ছেদ করবে, ওটার সময় ছেদ করবে। আইতে কম্পাস বসে এমন একটা চাপ করবো, নামার সময় ছেদ করবে, ওটার সময় ছেদ করবে। দুটো জায়গায়, এখানে হলো, এখানে হলো। এখানে বসে এদিকে চাপ কাটবো, একই মাপ নিয়ে এখান থেকে, একই মাপ, মাপ ছোট বড় করলে হবে না। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দুতে স্কেল বসাবো, বসে এরকম আইডি লম্ব হয়ে যাবে। এটা আইডি লম্ব। এবার আই বিন্দুকে কেন্দ্র করে দিয়ে দেখাও আইডি ব্যাসার্ধ বৃত্ত বানাবো, দেবো ঘুর, এরকম ঘুরিয়ে দেবো। এটা হয়ে যাবে কি অন্তবৃত্ত। আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে পুরো কম্পাসটা ঘুরিয়ে দেবো। তাহলে অঙ্কন করলাম বা অঙ্কিত হলো, অঙ্কিত হলো ত্রিভুজ, অঙ্কিত অঙ্কিত হলো না বলে অঙ্কন করলাম নাকি, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো, বৃত্তটি কি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটির অন্তর্ভুক্ত। সমদ্বিবাহু ত্রিভুজটির অন্তর্বৃত্ত। আই কেন্দ্রীয় বৃত্তটি এ বি সি ত্রিভুজটির অন্তর্বৃত্ত। লাস্ট কোশ্চেন একটা হবে, ভি আই আই 7 নম্বর, 8 নম্বর, একের 8 নম্বর কোশ্চেনটা দেখো। হ্যাঁ বড়টা কি আছে কোশ্চেনটা? 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ কি, তারপর ওই ত্রিভুজটির পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধে ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে। ঠিক আছে, ওখানে 7 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। এদিকে তাকাও, এটা 7 সেমি রেখাংশ নাও, আমার সঙ্গে সঙ্গে 7 সেমি রেখাংশ দিয়ে নাম দাও বিসি। 7 সেমি রেখাংশ দিয়ে বিসি নাম দাও। দেওয়া হয়েছে? এবার এটা 7 সেমি সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে বি তে কম্পাস বসিয়ে বিসি পর্যন্ত মাপ নেব। এই মাপ নিয়ে বি তে বসে উপরে চাপ কাটবো, সি তে বসে উপরে চাপ কাটবো, এ বি সি ত্রিভুজ হয়ে যাবে। এ বি সি সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এই সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্ত আঁকতে বলেছে। আচ্ছা, অন্তবৃত্ত কি করে যেন করে? দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকে ছেদ বিন্দু অঙ্কন করে, তাই তো? এদের এখান থেকে তাহলে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড করি। বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড, বি তে কম্পাস বসে চাপ কাটবো, এখান থেকে বসে এদিকে চাপ কাটবো, একই মাপ নিয়ে এখান থেকে চাপ কাটবো, একই মাপ, মাপ ছোট বড় করলে হবে না। চলে গেল, হয়ে গেছে। আবার সি কোণ অন্তঃসমদ্বিখণ্ড, সি তে বসে চাপ কাটবো যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, সি তে বসে এরকম চাপ কাটি আর একই মাপে দিয়ে চাপ কাটি। এই দুটো অন্তঃসমদ্বিখণ্ড যেখানে ছেদ করলো তার নাম দেওয়া আই। এরপরে কি করতে হবে? আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাস আইডি লম্ব টানবো। তাহলে আইতে কম্পাস বসে এমন ভাবে চাপ কাটবো, বিশ্বকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। দুই জায়গায় হলো, এখানে আর এখানে। একই ব্যাসার্ধ নিয়ে নিচে দিয়ে কাটো, এই কাটলাম, এখান থেকে এই কাটলাম, এই আইডি হয়ে গেল। আইডি স্কেলটা এবার আবার বসিয়েছি, সেটা দেখালাম, হলো। এবার আই বিন্দু কেন্দ্র করে এবার আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে এরকম বৃত্ত বানাও। এটা কি আঁকা হলো? অঙ্কন করলাম, অঙ্কন করলাম 7 সেমি বাহুযুক্ত
সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। লেখাটা ভালো হলো না, কি করি? আই কেন্দ্রীয় বৃত্তটি হলো, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো 7 সেমি বাহু যুক্ত সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। হয়ে গেছে? এবার একটা কথা এখানে মুখস্থ করো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এদিকে তাকাবি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র সমান পরিকেন্দ্র, একই বিন্দু হবে। অন্তঃকেন্দ্র যে বিন্দুটা, পরিকেন্দ্রটাও সেই বিন্দুই হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল, অন্তঃকেন্দ্র যা, পরিকেন্দ্র তাই। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র যেটা, পরিকেন্দ্র সেটাই। হয়ে গেছে? আবার পরিবৃত্ত আঁকতে বলেছে তো, মাথা উঁচু করো। এবার আই বিন্দুকে কেন্দ্র করে, মজা পড়ে, আই বিন্দুকে কেন্দ্র করে এই যে আইবি, এই আইবি ব্যাসার্ধ নিয়ে এরকম বৃত্ত বানাবো। আই বিন্দু কেন্দ্র করে আই ব্যাসার্ধ, দেখবে পরিবৃত্ত হয়ে গেল। আইবি ব্যাসার্ধ নেব, আইবি ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটি হলো, ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটি হলো পরিবৃত্ত। পরিবৃত্ত। এবার দুটো সেন্টেন্স মানে লিখে বন্ধ করছি। এদিকে বোর্ডের দিকে তাকাও, তাকাও বোর্ডের দিকে। ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র থেকে, অন্তবৃত্তের কেন্দ্র থেকে, অন্তবৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ অন্তকেন্দ্র থেকে, অন্তকেন্দ্র, অন্তবৃত্তের কেন্দ্র আর অন্তকেন্দ্র একই। অন্তকেন্দ্র থেকে ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য, বাহু তিনটির দূরত্ব আর কি, বাহু তিনটির দূরত্ব সমান। অন্তকেন্দ্র থেকে বাহু তিনটির দূরত্ব সমান। দেখ এই যে এই বাহুটা, এদিকে তাকাবে, এই বাহুটা যে মাপ হবে, এই বাহুটা কি আলাদা মাপ হবে? সবই তো ব্যাসার্ধ, এই বাহুটাও ব্যাসার্ধই হবে, একই হবে। আর পরিকেন্দ্র থেকে, পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি, ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি, মাথা, ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি সমদূরবর্তী। পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি সমদূরবর্তী।